এই প্রচণ্ড গরমে রিচ খাবারের থেকে একটু দূরে সরে এলাম। এই রেসিপিটা বাড়িতে রান্না করলে খেতেও লাগবে দারুণ, আর শরীরটাও থাকবে সুস্থ। খুব কম সময়ের মধ্যেই বাড়িতে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা তো দেখে বুঝেই গেছো আজকে হতে চলেছে বরবটির চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকে হতে চলেছে একদম সিম্পল এবং ঘরোয়া রেসিপি। তো সেটাই আজকে শিখে নেবে, আর তার জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। তো আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু বরবটিটাকে কেটে নেব। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে ও কিন্তু বরবটিগুলোকে খুব বেশি বড় করে কাটছে না, মাঝারি একটা সাইজে কিন্তু বরবটিটাকে কেটে নিচ্ছে। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বরবটিটাকে ঠিক কেমনভাবে কেটে নিচ্ছে। সাইজটা খুব ভালোভাবে আশা করি খেয়াল করতে পারছো। ঠিক এমনভাবে কিন্তু বরবটিগুলোকে কেটে নিতে হবে প্রথমে। তো চলো এবারে আলুটাকে কেটে নেব। তার জন্য প্রথমে আলুটাকে একদম ভালোভাবে ছুলে নেব। তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলুটাকেও কিন্তু বরবটির সঙ্গে ম্যাচিং করেই কাটতে হবে। আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে কোনো কিছু রান্না করার সময় সবজিগুলো ম্যাচিং করে কাটাটা কিন্তু খুবই জরুরি। আলুটাকে ফ্রেশ করে ছুলে নেওয়ার পর ঠিক এমনভাবে কিন্তু আলুটাকে প্রথমে কেটে নিতে হবে। তারপর এরকম লম্বালম্বিভাবে আলুটাকে কেটে নেব। একদমই ওই আলু ভাজার মতো করে কাটতে হবে। তো এবারে ফাইনালি দেখতেই পাচ্ছ আলুটাকে ও ঠিক কেমনভাবে কেটে নিয়েছে। তো সমস্ত বরবটিগুলোই কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে কিন্তু বরবটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বরবটিগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর কিন্তু এবারে একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা সমস্ত বরবটি একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর এবারে ফাইনালি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এবারে কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো খানিকটা পরিমাণ সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, 3টে গোটা কাঁচা লঙ্কা। এবারে ফোড়নটাকে ভেজে নেব। ওভেন মিডিয়ামে রেখে প্রায় 20 থেকে 30 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভাজবো। ফোড়নটা ভাজা হয়ে এলে সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। এবারে ফোড়নের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওভেন মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আলুটাকে হালকা ভেজে নেব। আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর মানে জাস্ট সাতলিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে কিন্তু বরবটিগুলোকে দিয়ে দেব। তারপর আবারও কিন্তু টোটাল উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ। এই পর্যায়ে আবারও কিন্তু টোটাল উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর বরবটিটাকে ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। তাহলে বন্ধুরা প্রায় 5 মিনিট ধরে আলু আর বরবটিটাকে ভেজে নেওয়ার পর এবারে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। এক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে আলু আর বরবটি কিন্তু নিজস্ব জল ছাড়ে, তার জন্যই আলু আর বরবটিটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 মিনিটের জন্য। তো এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরানোর পর আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে বরবটি আর আলুটা দেখো বেশ একটা মাখো মাখো ভাব চলে এসছে। ঠিক এই পর্যায়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি, একদমই স্বাদ মতো। আবারও নেড়ে চেড়ে নিয়ে আমরা ওয়েট করব ঝোলটা ফুটে ওঠা অবধি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কত সুন্দরভাবে ফুটছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য। তার মাঝখানে ঢাকনা সরিয়ে 2 থেকে 3 বার মতো নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 8 মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেব। এই অবস্থায় কিন্তু আমাদের চেক করে দেখে নিতে হবে সবজিটা ঠিক কীরকম সেদ্ধ হলো। খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর বরবটিতে একটা কচকচে ফিল থাকবে। ব্যাস এবারে আমাদের কাজ হলো আমাদের ইচ্ছা অনুযায়ী ঝোলটাকে আমরা শুকিয়ে নেব আর শেষবারের মতো একটু নেড়ে চেড়ে নেব।
তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের বরবটি চচ্চড়ি। অসাধারণ এই উপকারী রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর কারা কারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আর সবথেকে বড় কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।